এই প্রোডাক্টটা মার্কেটে অনেক পপুলারিটি পেয়েছে। ফার্স্টে আমি এটার আনবক্সিং করতেছি, এরপরে টেস্টিং এ চলে যাব। যদিও আমি আজকে ডিসট্যান্স টেস্টিং দিতেছি না, জাস্ট সাউন্ড কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি যে ইনডোর রুমে কেমন সাউন্ড কোয়ালিটি থাকতে পারে। আমি বলবো আসলে ১০-১২ হাজার টাকার নিচে যে ওয়্যারলেস মাইক্রোফোন গুলা পাওয়া যায়, সেই মাইক্রোফোন গুলার ডিসট্যান্স ক্যাপাবিলিটি আসলে তেমন ভালো থাকে না। তারপরেও আসলে মিড রেঞ্জের বাজেটের ভিতরে এগুলা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো খুব ভালো ভালো কিছু মাইক্রোফোন পাওয়া যায়। তো A660টা ফার্স্টে আমরা একটু আনবক্সিং করে ফেলি। এটাকে আমরা খুলে দেখি আসলে এটার ভিতরে কি কি পাওয়া যায়। এটাকে আমরা খোলার সাথে সাথে 9 এর যে ভেরিয়েন্টটা ছিল সেম সেই মাইক্রোফোনের মতোই একটা কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি এখানে। SX9 এর যদি মাইক্রোফোনটা আমি পাশাপাশি রাখি তাহলে আসলে বোঝাই যাবে না যে কোনটা SX9 এর বা কোনটা SX31 এর। তো আমি এখানে খুলে যতটুকু এক্সপিরিয়েন্স পাইলাম সেটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আর এখানে আপনারা রিসিভারটা দেখতে পাচ্ছেন, এটার রিসিভারটা খুবই ইউনিক। এইখানে আমাদের ক্যামেরা লাগানোর জন্য 3.5 mm এর যে জ্যাকটা প্রয়োজন সেটা ঢোকানোর জন্য এখানে একটা পোর্ট দিয়ে দিছে। এছাড়া এই পাশে একটা লাইটিং কেবলের পোর্ট, আর এই সাইডে থাকতেছে টাইপ সি পোর্ট। আপনারা 3টা ভেরিয়েন্টে এখানে ইউজ করতে পারবেন। আমি প্রত্যেকটা টেস্টিং ক্যামেরাতেই করে থাকি। আসলে মোবাইলের জন্য যেগুলো তৈরি, মোবাইলে তো অনেক ভালো বেটার সাউন্ড পাওয়া যায়, বাট ক্যামেরাতে আসলে সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল থাকে। ক্যামেরাতে সেটিং পারপাসের জন্য সাউন্ড গুলো একটু এদিক ওদিক হয়ে থাকে। তো আমি বেশি কথা বলবো না, আমি এটার আরেকটু দেখি ভিতরে কি পাওয়া যায়। এখানে আসলে আমি একটা 3.5 mm টু 3.5 mm এবং দুইটা ভেরিয়েন্ট চার্জ দেওয়ার জন্য ডাবল ইউএসবি টাইপ সি। সাথে আমার এখানে কিছুই দেওয়া নাই, আমার এটার ভিতরে কোনো ম্যানুয়ালও দেওয়া নাই। আপনারা দেখতে পারলেন আমি পলিথিন থেকে একদম র্যাপিং অবস্থায় খুলছি এটা, যদি অন্যগুলো আমার অনেকগুলাই আছে যেগুলো র্যাপিং অবস্থা নেই, ওইগুলোর ভিতরে মাইক্রোফোনের ম্যানুয়াল গুলো দেওয়া থাকে, বাট এটাতে দেওয়া নাই। তো যাই হোক, এটা ম্যানুয়াল না থাকলেও আমার কোনো প্রবলেম নাই। এর মুড গুলো সম্পর্কে আমি আগের SX9 থেকেই আমি জানি। এটার মুড চেঞ্জ করতে হলে পাওয়ার বাটনে একটা চাপ দিলেই মুড চেঞ্জ হবে। TX এর যে অর্থাৎ ট্রান্সমিটার যেটাতে, ওটার পাওয়ার বাটনে একটা করে চাপ দিলে এটা হবে। সচরাচর ওটার মতো এটার পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে অন, এটার পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে অন। দুইটা TX একটা RX দিছে, দুইটা অন করলাম। আমি অন করার পরে আরেকটা একটু অন করব। এখানে পাওয়ার বাটনটা এখানে চাপ ধরে রাখলে পাওয়ার বাটনে অন। সো কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। সাউন্ড কোয়ালিটি চেক দেওয়ার জন্য ক্যামেরাতে লাগাবো। এইটাতে আসলে কোনো মাউন্ট দেওয়া নাই যে আমি ক্যামেরাতে লাগিয়ে রেখে দিব, সেটার কোনো অপশন আমি এখানে আপাতত পাচ্ছি না। এটা একটা ক্লিপ আমাকে লাগাইতে হবে। সো আমি আমার কাছে ক্লিপ না থাকার কারণে আমি এটা ক্যামেরাতে চেক দিচ্ছি না, আমি এটা আসলে মোবাইলে চেক দিব এখন। সো ফার্স্টে আমি এটাকে অন করি, এটাকে চাপ দিয়ে ধরে রাখলে অন হবে। এটাকে অন করলাম, আমি একটা ইউনিট অন করতেছি। একটা ইউনিটের ভয়েস শুনলে আপনারা বুঝতে পারবেন কেমন এটার ভয়েস। সো ফার্স্টে আমি অন করার পরে আমার এখানে সিগন্যাল চলে আসছে, ইনপুট করে দিলাম। সো আমি এখানে একটু রেকর্ডিং এ চলে গেলাম। সো রেকর্ডিং এ চলে যাওয়ার পরে আমার ভয়েসটা এরকম শোনা যাইতেছে। আপনারা এখন শুনতেছেন SX31 যে মডেলের এই মাইক্রোফোনটা থেকে। সো এখানে এখন মনে হয় সাউন্ড একটু গ্যাগার নয়েজ আসতেছে, আমি একটু ভলিউমটা কমাই। আর আদারওয়াইজ মনে হয় সাউন্ডটা খুবই সুন্দর। আমি একটু মোডটা চেঞ্জ করি, আমি নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে গেলাম। এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাওয়ার পরে আপনারা বুঝতে পারতেছেন। আর এরপরে আমি চলে যেতেছি রিভাইভ মোডে। রিভাইভ মোডের সাউন্ডটাও আপনারা শুনতে পাচ্ছেন রিভাইভ মোডে কেমন। এখন আপনারা ডিসাইড করতে পারেন যে আপনারা এই মাইক্রোফোনটা নেবেন কিনা এই বাজেটের ভিতরে। সো মোটামুটি আমি বলবো যে এই বাজেটের ভিতরে একটা সেরা মাইক্রোফোন হবে কিনা সেটা আপনারাই ডিসাইড করেন। আর যদি এই মাইক্রোফোনটা আপনাদের ভালো লেগে থাকে, অ্যাক্সেসরিজ বাজারের পেজ থেকে আপনারা নিতে পারেন। আপনি যখন কোনো প্রোডাক্ট পছন্দ করবেন, চাইলে আপনি তখন তাদের কাছ থেকে এই প্রোডাক্টের রিভিউটা নিয়ে নিতে পারবেন। তারা প্রত্যেকটা প্রোডাক্টে 7 ডেজ ওয়ারেন্টি দিয়ে থাকে। আপনারা যদি কোনো ক্রমে 7 ডেজের ভিতরে টেকনিক্যাল কোনো ফল্ট হয়, সেক্ষেত্রে অ্যাক্সেসরিজ বাজার এটা চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হইতেছে আপনি সঠিক প্রোডাক্টটা পাচ্ছেন কিনা আপনাকে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে এটা রিসিভ করতে হবে। ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অ্যাক্সেসরিজ বাজারের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো আদারওয়াইজ আমি মনে করি যে আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে এই প্রোডাক্টটা খুলে আপনি আপনার মতো করে চেক করে নিতে পারেন, তো এখানে কোনো প্রবলেম নাই। আর যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্সেসরিজ বাজারের সাথে যোগাযোগ করতে পারেন। বা আপনি যদি কোনো কিছুতে না বুঝে থাকেন বা কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকেও মেসেজ দিতে পারেন, কমেন্টেও জানাতে পারেন যে কোন ভেরিয়েন্টে কোন প্রোডাক্টে আপনার প্রবলেম হয়েছে। সেই প্রোডাক্টের ভিডিওতে আপনি কমেন্ট করে যেতে পারেন, ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি, এটার কোনো সমাধান থাকলে আমাকে জানাবেন। আমি অবশ্যই ওইটার উপরে রিসার্চ করব এবং আপনাকে সঠিক তথ্য দেওয়ার ট্রাই করব। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।